এখনকার দিনে যে জীবনযাত্রার মধ্যে দিয়ে আমাদের ছেলেরা মেয়েরা চলছে, তাদের জীবন যন্ত্রণার মধ্যে যে টানাপোড়েন সেটা নিরসন করতেই হয়তো বা কিছুটা তারা পার্টি বা ইত্যাদি ইত্যাদি করে। সেই অ্যামাউন্ট অফ অ্যালকোহল আমাদের শরীরের পক্ষে ড্যামেজ করতে যথেষ্ট। নমস্কার, আমি ডক্টর কালিদাস বিশ্বাস। আজ আপনাদের সামনে লিভার নিয়ে দু চার কথা আদান প্রদান করতে চাই। লিভার হচ্ছে এমন একটা অর্গান আমাদের শরীরের যে আমাদেরকে বাঁচিয়ে রাখে। কথাটা আমাদের ডাক্তারি পরিভাষায় প্রথম দিকে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম বলতো, যা আমাদেরকে লিভ করতে সাহায্য করে দ্যাট ইজ লিভার। যেমন কোনো কিছু করতে সাহায্য করলে ডু করলে ডুয়ার, লিভ করলে লিভার। তো লিভার হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় এবং অসংখ্য শরীরের অন্যান্য কাজে অংশগ্রহণ করে, এবং বলা বাহুল্য লিভার সেই জন্যই আমাদের সবার কাছে এত একটা গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে পরিগণিত হচ্ছে। যেটা নিয়ে আমাদের আজকে ভাবতে হবে সেটা হচ্ছে যে লিভার কি কি অসুখ তৈরি করতে পারে, এবং আমরা সাধারণ মানুষরা প্রতিদিন লিভারকে কি কি সমস্যার মধ্যে ফেলছি বা লিভারকে নিয়ে কি কিভাবে আমরা ট্যাকল করতে পারি। অ্যাকচুয়ালি এই যে আমরা এখনকার দিনে আমাদের যে জীবনযাত্রার মধ্যে দিয়ে আমাদের ছেলেরা মেয়েরা চলছে, সেখানে একদিকে তাদের জীবন যন্ত্রণার মধ্যে যে টানাপোড়েন সেটা নিরসন করতেই হয়তো বা কিছুটা তারা পার্টি বা ইত্যাদি ইত্যাদি করে, এবং বলা বাহুল্য সেগুলো লিভারের উপরে একটা অনভিপ্রেত অবস্থা তৈরি করে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে মনে করুন আমি খাবার দাবার যেগুলো খাচ্ছি, সেই খাবার দাবার গুলো এমন তেলে তৈরি হচ্ছে, এমন উপাদান দিয়ে তৈরি হচ্ছে যে উপাদানগুলি মোটেই লিভারের পক্ষে খুব সহজ উপাদান নয়, সহজ পাচ্য জিনিস এগুলো নয়। মোরওভার যেটা দেখা যাচ্ছে, আমরা অনেক সময় অ্যালকোহল নিচ্ছি, আমরা স্মোক করছি, এগুলো সবই ডিরেক্টলি লিভারের উপরে বিভিন্ন রকম তার প্রভাব ফেলে। সর্বোপরি আমরা যেটা অনেক সময় করে থাকি, আমাদের এখন মনের মধ্যে ধারণা থাকে কম বয়সে যে আমার কিছু হবে না, আমি একদিন তো করলাম। সেই একদিনটা কালক্রমে কতদিন দাঁড়াবে তার উপর অনেক কিছু নির্ভর করে। অন দ্য আদার হ্যান্ড, সেই একদিন করতে করতে লিভারের উপর যে চাপ পড়ে, লিভারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাতে কিন্তু লিভারের সমস্যাটা আস্তে 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 শুরু হয়। সর্বোপরি যেটা এখনকার দিনে কম বয়সী ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এখনকার প্রধান সমস্যা কিন্তু ওবেসিটি বা স্থূলতা। ওবেসিটি কিন্তু আরো অনেক সমস্যাগুলোকে ডেকে আনছে। এইসব সব মিলিয়ে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, যারা কিনা বাস্তবেই আমাদের মেরুদণ্ড, তারা কিন্তু নিজেদেরকে সমস্যায় আগামী দিনে ফেলতে পারে, এবং বর্তমানেও তারা সেই পথেই চলছে অনেকেই। না, লিভার কিন্তু এরকম ধরনের কম বয়সের জোশে আমরা যেটা অনেক সময় মনে করি আমার কিছু হবে না, তা নয়। লিভারকে তার কাজ করেই যেতে হচ্ছে। যেমন মনে করুন একটা কথা আছে, মনে করুন অ্যালকোহল কি হয়, অ্যালকোহল যখন আমাদের শরীরে যাচ্ছে, তার থেকে একটা এনজাইম দিয়ে, সেটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, তারপর হচ্ছে অ্যাসিটাইলের এনজাইমটা দিয়ে প্রথমে তৈরি হচ্ছে অ্যালডিহাইড, তারপর তৈরি হচ্ছে অ্যাসিটেট। এই অ্যাসিটেট থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার হয়ে আমাদের শরীর থেকে লিভার সেটা বার করতে সাহায্য করছে। যেটা হয় যদি আমি অ্যালকোহল বেশি নিয়ে ফেলি, এবং অ্যাকচুয়ালি no amount is for that matter is that safe, যেটা আমরা অনেক সময় ভাবি। সে অ্যালকোহল যেটা করছে, আমাদেরকে অ্যালকোহল এই ভেঙে গিয়ে বেরোতে পারছে না, ফলে সেটা শরীরের মধ্যে থেকে যাচ্ছে, এবং লিভারের মধ্যে বিভিন্ন ভাবে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়ে এবং লিভারের মধ্যে অন্যান্য বিভিন্ন সাইটোকাইন্স তৈরি হয়ে তারা লিভারকে ড্যামেজ করছে। ফলে এই যে আমরা ভাবছি যে আমাদের শরীর, আমাদের বয়স আমাদের হঠকারিতাটাকে মেনে নেবে, বাস্তবে কিন্তু তা কখনোই হয় না। অন দ্য আদার হ্যান্ড, আরেকটা কথা এই সময় মনে রাখতে হবে যে আমরা ভুলে যাই যে আমাদের শরীরটা আমাদের তৈরি হয়েছে, পুরুষ যেভাবে অ্যালকোহলকে মেটাবোলাইজ করে, মহিলা জন্মগতভাবে বা জিনগতভাবে সেই অ্যামাউন্ট অফ অ্যালকোহল মেটাবোলাইজ করতে পারে না। ফলে একই অ্যামাউন্ট অ্যালকোহল যদি একজন পুরুষ নেয় আর মহিলা নেয়, মহিলার ক্ষেত্রে ড্যামেজ হবে আরো বেশি, এবং মহিলার ক্ষেত্রে ড্যামেজটা আরো অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে। প্রথম কথা হচ্ছে এরকম ধরনের ফিক্সড অ্যামাউন্টের মডারেশন আমাদের জীবনে থাকে না। একটা হচ্ছে কখনো কোনো পার্টিতে আমি এক পেগ নিলাম, থিওরিটিক্যালি এক পেগ অবধি চলতে পারে, কিন্তু সেটা দেখতে হবে কি টাইপের অ্যালকোহল আমি নিচ্ছি। ধরুন আমরা ভাবি যে বিয়ার বোধহয় অ্যালকোহল নয়, আমাদের পেশেন্ট বলে বিয়ার তো অ্যালকোহল নয়, বিয়ার তো এমনি একটা বিভারেজ, এমনি তো পানীয়। না, বিয়ারও বেসিক্যালি একটা অ্যালকোহলিক বিভারেজ। সুতরাং বিয়ারের মধ্যে যে অ্যালকোহলের পরিমাণটা আছে, বা সেই অর্থে ওয়াইনের মধ্যে যে পরিমাণ আছে, হুইস্কির মধ্যে যে পরিমাণ আছে, রামের মধ্যে যে পরিমাণ আছে,
এবং এমনকি কান্ট্রি লিকারের মধ্যে যে পরিমাণ অ্যালকোহল আছে সেই অ্যামাউন্ট অফ অ্যালকোহল কিন্তু আমাদের শরীরের পক্ষে ড্যামেজ করতে যথেষ্ট। এবং থিওরিটিক্যালি স্পিকিং ওয়ান স্মল পেগ ইজ নট দ্যাট হার্মফুল, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমরা সেটাতে সীমাবদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে রাখতে পারি না। ফ্রিকোয়েন্সি এবং অ্যামাউন্ট দুটোই বেড়ে যায়। এবং এই যে আমাদের যে পরিমাণ অ্যালকোহল আমরা নিচ্ছি, এই অ্যালকোহলটা মেটাবোলাইজড হয়ে, অ্যালকোহল তো শুধুমাত্র লিভারের ক্ষতি করছে তা নয় তো, অ্যালকোহল লিভারের সাথে সাথে অন্য অর্গানের উপরেও তার প্রভাব ফেলছে। এবং নট অনলি দ্যাট, অ্যালকোহল আমাদের সোশ্যাল সিস্টেমের উপর প্রভাব ফেলছে, কর্মক্ষেত্রের উপর প্রভাব ফেলছে। হ্যাংওভার বলে যে জিনিস, যার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, হ্যাংওভার হয়ে আমরা পরের দিনে কর্মক্ষমতা তো আমাদের বেসিক্যালি কমে যাচ্ছে। সুতরাং প্র্যাকটিক্যালি কোনো অ্যামাউন্টই সেফ অ্যামাউন্ট বলে আমি মনে করি না, যদিও থিওরিটিক্যালি বলা হয় যে এক পেগ নেওয়া যেতে পারে। সুতরাং মনে রাখতে হবে যে অ্যালকোহল আমাদের লিভারের যে ক্ষতিটা করে সেটা কম বয়সের মানুষরা যেমন করে, বেশি বয়সের মানুষরা তেমন করে। এবং আরেকটা কথা আগে যেটা বললাম আবার বলি, সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশি ড্যামেজ করে, ছেলেদের ক্ষেত্রে রিলেটিভলি কম ড্যামেজ করে। তার মানে এই নয় যে ছেলেদের ক্ষেত্রে খুবই সেটা কম, তা নয় কিন্তু। এটা ব্যাপারটা হলো যে কি ধরনের সাপ্লিমেন্ট আমি নিচ্ছি, সেই সাপ্লিমেন্ট গুলো মেডিকেলি অ্যাপ্রুভড কিনা তার উপরে সবকিছু ডিপেন্ড করে। এখন আমাদের কাছে যে সমস্ত মানুষরা আসেন তার অনেক সময় বলে যে আমরা জিমে যাচ্ছি, এই সাপ্লিমেন্ট নিচ্ছি। আমার মতে বলে সাপ্লিমেন্ট যিনি খাচ্ছেন, যে সাপ্লিমেন্ট যিনি দিচ্ছেন, তাদের প্রত্যেকেই কম্পোজিশন সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। এখন এই যে আমরা এক্সেস অ্যামাউন্ট অফ প্রোটিন নিচ্ছি, যদি সেটা ন্যাচারাল প্রোটিন হয় দ্যাট ইজ বেটার। ন্যাচারাল প্রোটিনের মধ্যে আবার তারতম্য আছে। সব প্রোটিন যে আপনার পক্ষে সমানভাবে সেফ বা আপনার শরীরের পক্ষে সমানভাবে কাজ করবে তা কিন্তু নয়। আর একটা জিনিস হচ্ছে যেটা আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন আমাদের ভাষায় বলে ক্যাম্প, যেখানে হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন যেগুলো চলে, সেই অল্টারনেটিভ মেডিসিনের দ্বারস্থ আমরা অনেকেই হচ্ছি। কেউ হচ্ছে মোটা হওয়ার জন্য, কেউ হচ্ছে রোগা হওয়ার জন্য, কেউ হচ্ছে শরীরকে ঠিক ঠিক রাখার জন্য। এই যে ক্যাম্প গুলো, বিশেষত কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনের কি যে কম্পোজিশন, যে খাচ্ছে যে নিচ্ছে কেউ কিন্তু জানে না। এবং তার ফলে যে অনভিপ্রেত সাইড এফেক্ট গুলো হবে জানি অনেক সময় আমাদের কাছে মানুষ আসে, সেটা বাস্তবে ঠেকানো খুব কঠিন। অনেক পেশেন্টই কিন্তু আমাদের কাছে হেপাটাইটিস নিয়ে আসে এবং হিস্ট্রি নিতে গিয়ে দেখা যায় যে তারা কিন্তু ওই ধরনের মেডিসিন কিছু না কিছু ব্যবহার করেছেন ইন রিসেন্ট পাস্ট। হেলদি লিভারের গাইডলাইন হচ্ছে হেলদি লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইল হতে গেলে প্রথম জিনিস যেটা করতে হবে দ্যাট ইজ হেলদি ফুড। হেলদি ফুডের মধ্যে দেখতে হবে কোনগুলো আমার শরীরের পক্ষে ভালো, বিশেষত ফলমূল ইত্যাদি, এগুলো শরীরের পক্ষে জেনারেলি ভালো বলে গণ্য হয়। 2 নম্বর হচ্ছে যে এক্সারসাইজ, প্রত্যেকেরই এক্সারসাইজ করা উচিত এবং খুব কম করে যদি বলা হয় 160 মিনিট পার উইক মডারেট এক্সারসাইজ যদি কেউ করে, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট ফর হিম, স্পেশালি ফর ইয়াং পিপল। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ভ্যাকসিনেশন। কিছু ভ্যাকসিনেশন দরকার লিভার প্রোটেকশনের জন্য। তার মধ্যে সর্বোপরি দরকার হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। এছাড়া হেপাটাইটিস এ ভ্যাকসিন আগে থেকেই ছিল, নতুন এসছে হেপাটাইটিস ই ভ্যাকসিন। তাহলে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস ই, এই 3টে ভ্যাকসিন কিন্তু আমাদের লিভারকে প্রোটেকশনের দরকার। নাম্বার 4 হচ্ছে অ্যাভয়েড অ্যালকোহল ইন এনি ফর্ম। নাম্বার 5 হচ্ছে টেক সাম রেস্ট, গিভ রেস্ট টু ইয়ার বডি, গিভ রেস্ট টু ইয়ার মাইন্ড অ্যান্ড টেক হেলদি ফুড। এইগুলোই মোটামুটি ভাবে যদি আমরা করি তাহলে কিন্তু লিভার অনেকটাই প্রোটেক্টেড হবে। একটা কথা এতদূর আমরা যা জেনেছি তাতে করে আমরা এটা বলতে পারি, লিভার হচ্ছে লাইফ, মাই লিভার ইজ মাই লাইফ। সুতরাং লিভারকে প্রোটেক্টেড রাখা উচিত। লিভারকে প্রোটেক্টেড রাখতে গেলে আমাকে ওবেসিটি থেকে দূরে থাকতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে, কিছু ভ্যাকসিন নিতে হবে ফর লিভার প্রোটেকশন, অ্যান্ড হেলদি ফুড খেতে হবে। এক্সারসাইজ ইজ আ মাস্ট।